ন্যানোপ্লাস্টিয়া ন্যানোপ্লাস্টিয়া বোটক্স, কেরাটিন, ক্যারাস্মুথ, বোটোস্মুথ, এখন তো ন্যানো স্মুথও করছে। তো আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না, তো যাই হোক সেটা আলাদা টপিক। কিন্তু যেটা ন্যানোপ্লাস্টিয়া রেজাল্ট নিয়ে আমি আজকে কথা বলবো। ন্যানোপ্লাস্টিয়া রেজাল্ট নিয়ে যারা যেসব ক্লায়েন্টরা বিগত কয়েক বছর ধরে নিজেদের হেয়ারের স্মুথনিং রিবন্ডিং করে এসছে, তাদেরকে ন্যানোপ্লাস্টিয়া করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে 90% বা 95% স্ট্রেট লুক হবে এবং সেটা স্টেও করবে মাস 6 বা 8। এটা কিন্তু সব থেকে বড় ভুল আমি বলবো। তার কারণ এটা ক্লায়েন্ট অ্যাকর্ডিং, ক্লায়েন্ট কিভাবে সেটাকে মেনটেন করছে, ক্লায়েন্ট কিভাবে নিজের হেয়ারকে ম্যানেজ করছে, কোন জলে মানে ক্লায়েন্ট যেখানে থাকছে সেই হেয়ার ওয়াশের যে জলটা মানে জল, তার যে ট্যাপ ওয়াটার বলো বা যেখানে থাকছে সেই রেগুলার ওয়াটার বলো, কোন জলে সে হেয়ারটাকে ওয়াশ করছে, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে তোমার ন্যানোপ্লাস্টিয়ার রেজাল্ট কতদিন থাকবে। আর যদি স্ট্রেট লুকের কথা আমি যদি বলি, তো যারা স্মুথনিং করিয়ে এসছে বা রিবন্ডিং করিয়ে এসছে তারা কখনোই শুধুমাত্র ন্যানোপ্লাস্টিয়া বা বোটক্সে স্যাটিসফাই হবে না। 90% ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন নেই এই সার্ভিসটাতে। তারা একবার করিয়েছে, করানোর পর তারা ডিসঅ্যাপয়েন্ট হয়েছে যে না আমার ভালো লাগেনি। ভালো না লাগাটাই কারণ এটা হচ্ছে একটা প্রোটিন ট্রিটমেন্ট, এটা তোমার কোনোভাবে পার্মানেন্ট তোমার চুলকে সোজা করতে পারবে না, একটা স্ট্রেট এফেক্ট দেবে। তুমি যদি একভাবে ধরো আমি আজকে যে ক্লাসটা করে রয়েছি হেয়ারে, আমি রেগুলার বেসিসে এরকম কাজ করছি হেয়ার, বা একটা বান করছি বা টাই করছি, নট করছি, যেই পজিশনে তুমি করছো সেই পজিশনে তোমার একটা ব্যান্ড আসবে এবং সেই ব্যান্ডটা ভীষণ বাজে লাগবে দেখতে, এবং আফটার 2 থেকে 3 মান্থসের মধ্যে তোমার নর্মাল যে রিগ্রোথ সেই হেয়ারের সাথে সাথে ভিতরের চুলগুলো কিন্তু ভীষণ বাজেভাবে আগে কোঁচকানো শুরু করবে। উপরে চুল তোমার দেখতে ভালো লাগবে, ভিতরের চুলগুলো কোঁচকাবে, এটা নর্মাল। তো এই সত্যি সত্যি কথাগুলো তোমাদেরকে ক্লায়েন্টকে আগে বলতে হবে।